একটি মৃত চিলের শরীর থেকে একটি জিপিএস ট্র্যাকার উদ্ধার করা হয়েছে, যা তার ২০ বছরের ভ্রমণের সমস্ত তথ্য সংগ্রহ করে রেখেছিল। যখন গবেষকরা এই ট্র্যাকারটি বিশ্লেষণ করলেন, তখন তারা যা পেলেন তা অবাক করার মতো। কারণ এই ট্র্যাকারটির তথ্য থেকে জানা যায় যে একটি চিল তার জীবনদশায় হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছিল এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। এই জিপিএস ট্র্যাকারটি তার গতিবিধি রেকর্ড করেছিল এবং এর মাধ্যমে বিজ্ঞানীরা প্রথমবারের মতো পাখিদের দীর্ঘ ভ্রমণের বিশাল তথ্য পেয়েছেন। এই বিশাল চিলটির পিঠে একটি ছোট জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছিল বিজ্ঞানীদের দ্বারা, যারা পাখিদের গতিবিধি এবং অভিবাসন নিয়ে গবেষণা করে। সাধারণত এমন ট্র্যাকারগুলো মাত্র ২০ থেকে ৫০ গ্রাম ওজনের হয়, যাতে এটি পাখির চলাফেরায় কোনো বাধা সৃষ্টি না করে। গবেষকরা এটি লাগানোর পর আশা করেছিলেন যে কিছু সময়ের জন্য চিলটির ভ্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, কিন্তু অবাক করার মতো কথা হলো এই ট্র্যাকারটি ২০ বছর ধরে কাজ করেছে এবং একটানা তথ্য সংগ্রহ করেছে। ট্র্যাকারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই চিলটি তার জীবনের বেশিরভাগ সময় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে ভ্রমণ করেছে। এর ভ্রমণের মধ্যে রয়েছে কাজাকিস্তান থেকে আল আরব পর্যন্ত দীর্ঘ পথ, ইরাক, সিরিয়া এবং তুরস্ক হয়ে দক্ষিণে উড়ে যাওয়া, সুদান ও ইথিওপিয়া অঞ্চলে বিস্তৃত ভ্রমণ, আফ্রিকার বিভিন্ন দেশ যেমন কেনিয়া, তানজানিয়া, এমনকি দক্ষিণ আফ্রিকার কাছাকাছি পর্যন্ত উড়া, উঁচু পর্বতমালা ও মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়া। চমকপ্রদ ব্যাপার হলো এই চিলটি কখনো বিশাল সমুদ্রের উপরে উড়ে যায়নি। বিজ্ঞানীদের কাছে এটি একটি অমীমাংসিত প্রশ্ন যে কেন এই জাতীয় পাখিরা সমুদ্রের উপরে উঠতে চায় না। কিছু গবেষণায় বলা হয়েছে সমুদ্রের উষ্ণ বাতাসের প্রবাহ কম থাকে, যা পাখিদের ওড়ার জন্য প্রয়োজনীয় সহায়ক বাতাস সরবরাহ করতে পারে না। আরেকটি সম্ভাবনা হলো তারা এমন জায়গা পছন্দ করে যেখানে বিশ্রাম নেওয়া সহজ, যা বিশাল সমুদ্রে সম্ভব নয়।